এবার পরের অংশ আয়াতের ওয়াকিমিস সালাত, ও নবী আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অন্যায় থেকে গর্হিত কাজ থেকে ফিরাইয়া রাখবে। আপনি নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করার কথা পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন ৮২ বার, কেউ বলেছেন ৮১ বার, গোনা হেরফের হতে পারে, ৮০ বারের বেশি। নামাজ পড়ার কথা বলেছেন মাত্র একবার, সেটা হলো সূরা কাউসার, ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। এভাবে একবার বলেছে নামাজ পড়ো। আর আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ আকামুস সালাহ আকিমিস সালাহ, নামাজ কায়েম করার কথা বলেছেন ৮০ বারের বেশি। যেটা ৮০ বারের বেশি বলেছে সেটার গুরুত্ব বেশি, না যেটা একবার বলেছে সেটার গুরুত্ব বেশি? এখন বাংলাদেশের লোকেরা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, যেমন আজকে আপনারা এখানে যারা আছেন তারা অধিকাংশই নামাজ পড়েন, কিন্তু কায়েমের ব্যাপারে অনেকে উদাসীন। নামাজ পড়া এবং নামাজ কায়েম করা এর মাঝে সূক্ষ্ম পার্থক্য আছে না নাই? কায়েম মানে হলো প্রতিষ্ঠিত করা, আর পড়া মানে আদায় করা। আমার প্রিয় ভাইরা, আকিমুস সালাহ আকিমুদ্দিন, নামাজ কায়েম করো, দিন কায়েম করো। এই কায়েম শব্দের মানে হলো সমাজে এটাকে দাঁড় করায়া দেয়া, প্রতিষ্ঠিত করা। এই যে আমরা প্যান্ডেলের নিচে বসে আছি, এই প্যান্ডেলটা আজ থেকে ৩ দিন আগে এইভাবে কি দাঁড়াইয়া ছিল? যারা প্যান্ডেলটা তৈরি করেছে তারা লাঠি এনেছে, বাঁশ এনেছে, কাপড় এনেছে, স্টেজের মালামাল এনে মাটির মাঝে রেখে দিছে, তারপরে আস্তে আস্তে করে মাটি খুঁড়েছে, তারপরে বাঁশগুলো খাড়া করাইছে, তারপরে বাঁশের গোড়ার মাঝে কি মারছে? এ কয় না কি মারছে? এটারে কি কয়? হিলানি। হিলানি মাইরা আবার টাইম নেওয়া চাইছে, লড়েনি, লড়লে আবার কি করছে? কারণ কায়েম করতেছে। স্টেজ কায়েম হবে, তো প্যান্ডেল কায়েম হবে, তাই তারা দেখেছে লড়ে কিনা, লড়লে কায়েম হবে না। তারপরে শক্ত করে যখন দাঁড়ালো, এবার আস্তে করে উপরে উঠেছে, উঠে কাপড় বেঁধে দিয়েছে, ধীরে ধীরে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা এখন এর নিচে বসে ওয়াশ করা এবং শোনার সুযোগ পেয়ে গেছি, সব সাধারণ হয়ে গেছে। ঠিক সমাজের মাঝে মানুষ যখন সবাই আজান হলে দোকান বন্ধ করে মসজিদে চলে যাবে, সব যুবক যুবতী নামাজি হয়ে যাবে। নামাজ যারা পড়বে না তারা লজ্জা পাবে, নামাজ না পড়লে সরকার নিয়ে নিয়ে জেলে পুরাবে। সব মানুষ যখন নামাজমুখী হবে তখনই প্রমাণ হবে নামাজ কায়েম হয়ে গেছে। আপনারা যারা আমাদের একটু সিনিয়র আছেন, আমাদের সে বয়সে যারা একটু বড়, ৮-১০ বছরের বড়, তারাও অনেকে দেখেছেন যে আজ থেকে ৫০ বছর আগের কথা বলছি আমি, সমাজে যারা মেম্বার চেয়ারম্যান ছিল এমন লোকেরাও কিন্তু লেংটি পড়ত। লেংটি না পড়লো গোস লেংটি দিত। হাল চাষ করার সময় একবার এটা টাইম না কোনায় না রানের সাথে মিশাইয়া তারপরে হাল চাষ। অথচ উনি এলাকার মেম্বার মানুষ, আর লুঙ্গি পরে বিচার করতে এমন চেয়ারম্যান তো ৩০ বছর আগেও ছিল। এখনো লুঙ্গি পরে চেয়ারম্যানই করে এমন ২-৪ জন আছে না নাই? এখনো প্যান্ট সব জায়গায় কায়েম হয় নাই। আমার ভাইরা লুঙ্গি পরে বিদেশ চলে যায় এমন লোক ২-৪ জন এমনও আছে। ফ্যান পরে না, সরমনের বিষয় বুঝতো ফ্যান পরেই না। এই যে রেজাল্ট কর্মী সাহেব, এরপরে আমার পরিচিত আরো কিছু লোক আছে যারা এখনো লুঙ্গি পরে পরে ভিআইপি অনুষ্ঠানে চলে যায়। লেংটি ছিল এক সময়, মানুষ লেংটি পড়ত, তারপর গোস লেংটি দিত, তারপর লুঙ্গি পড়ত। আস্তে আস্তে করে এখন দেখেন সমাজের মাঝে ভিআইপি অনুষ্ঠানে যদি ১০০ জন যায়,
তার মাঝে আপনি দেখবেন 80 জন 90 জন প্যান্ট পরা পায়জামা পরা লুঙ্গি আস্তে আস্তে চলে গেছে। হয়তো আজ থেকে 20 বছর পরে লুঙ্গি পরে কোন অনুষ্ঠানে মানুষ আর যাবে না। একটা জিনিস যখন সমাজের সব জায়গায় চালু হয়ে যায় এটাকে বলে কায়েম করা। এখন বাংলাদেশে মসজিদের পাশে আজানের পরে বসে বসে বিড়ি খায় এমন লোক আছে না নাই? এটা নিয়ে তার মনে কোনো লজ্জা অনুশোচনাও। আজানের পরে কয়েকজন উঠে চলে গেল নামাজ পড়ার জন্য, বাকি কয়েকজন চা দোকানে বসে। আজানের পরে মসজিদের পাশে টেলিভিশনে নাটক চলে, আজানের পরে মসজিদে টেলিভিশনে সিনেমা চলে। 10 জন ছিল 5 জন চলে গেছে, 5 জন বসে বসে নাটক সিনেমা দেখছে, চা খাইছে, বিড়ি খাইছে। এই যে 5 জন বসে আছে তাদের মাঝে কোনো লজ্জার ভাব নাই। 5 জন নামাজ পড়ে আসছে, এসে আবার চা দোকানে তাদের সাথে বসে গল্প করছে। এই 5 জন যে নামাজে যায় নাই এ নিয়ে তাদের কোনো অভিযোগও নাই। এর মানে নামাজ এখনো কায়েম হয় নাই। এখন আল্লাহ তাআলা কোরআন মাজিদে যে 82 বার কইলো নামাজ কায়েম করো, নামাজটা কি নিজে নিজে কায়েম হবে নাকি আমাদের চেষ্টা করা লাগবে? তাকিমুস সালাত, নামাজ কায়েম করো, অর্ডার তো আল্লাহ জিনেরে দেয় নাই, দেন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েছে, তার খলিফা মানুষ। সমাজের মানুষরা যদি নামাজি হয় তাহলে জাহান্নামী হয়ে যাবে তারা। নামাজ জান্নাতের চাবি। বাবা নামাজি, নিজের যুবক ছেলে বেনামাজি, এমন লোক আছে কিনা? পরিবারে 5 জন সদস্য, আজকে মাগরিব পড়েছে 2 জন 3 জন পড়ে নাই, 3 জন পড়েছে 2 জন পড়ে নাই, একজন ফজরের নামাজি পড়ে না, ঘুমায়া ঘুমায়া কাটায়। বাবা নামাজে চলে গেছে, নিজের যুবক ছেলে যুবতী মেয়ে শুয়ে আছে, বাবা তাদেরকেও নামাজ পড়ায় নাই, এমন নামাজি বাবাও আছে না নাই? এর মানে সে নামাজ পড়লো, কায়েমের ব্যাপারে তার কোনো খবর নেই। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ওয়া আমুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, নামাজ শুধু নিজে পড়লে হবে না, নামাজ আপনি নিজে পড়ুন এবং পরিবারের লোকদেরকে নামাজ পড়তে অর্ডার করুন, আদেশ করুন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল, অধীনস্থর ব্যাপারে আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে হবে। হাশরের ময়দানে সে নামাজি বাবা ধরা খেয়ে যাবে, সন্তানের মামলার আসামি হয়ে। যুবক সন্তান বেনামাজি জাহান্নামী হবে যখন হাশরের মাঠে বিচারের পর সে আল্লাহর কাছে মামলা দিয়ে বলবে, আল্লাহ আমার বাবার এই ব্যাপারে দায়িত্ব ছিল কিনা? আল্লাহ বলবে, হ্যাঁ আমার রাসূলের মাধ্যমে জানাইছি। সন্তানের বয়স যখন 7 বছর নামাজের আদেশ করো, বয়স যখন 10 প্রয়োজনে নামাজের জন্য শাসন করো, এই অর্ডার আমি রাসূলের মাধ্যমে জানাইছি। যুবক বলবে, আমার বাবারে ডাকো, পায়ের তলায় রেখে জাহান্নামে যাব না। জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার বাবা দায়িত্ব পালন করে নাই, যদি আমারে নামাজি বানাইতো আমি আজকে জাহান্নামী হওয়ার কথা ছিল।